কোথায় গিয়েছিলে বলো তো? দাও দাও, আমার জিনিসপত্রগুলো ঠিকমতো গুছিয়ে দাও দেখি। কোথায় আর যাব? তোমারই কাজ করছিলাম। এই ধরো, এই টিফিন বাড়িটা রাখো। এতে আবার কি আছে? তেমন কিছু না, একটু শুকনো মুড়ি আর চানাচুর দিয়েছি। আজ তো আবার হাটবার, তোমার আসতে আসতে সেই সন্ধ্যা হয়ে যাবে, তাই খিদে লাগলে এগুলো খেও। বাবা, এবার কিন্তু হাট থেকে আসার সময় আমার জন্য চুড়ি কিনে আনবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে মা, আনবো আনবো। সেই তো তুমি প্রতিবারই বলো, কিন্তু আনতে একদম ভুলে যাও। না না মা, এবার আর বলবো না। কই, ঝুড়িটা আমার মাথায় তুলে দাও তো। উড়ে উড়ে কত দূর চলে এসেছি। শাকচুনি হয়ে বেশ মজাই হয়েছে। কি সুন্দর পরীর মতো উড়তে পারছি। ওই তো, পুকুরে কত পানি। যাই, একটু মুখটা ধুয়ে আসি। শাকচুন্নি পুকুরে মুখ ধুতে গিয়ে হঠাৎ নিজের প্রতিচ্ছবি দেখে ভয় পেয়ে যায়। ওরে বাবা, কি ভয়ঙ্কর! আরে, এটা তো আমি। নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেলাম। হি 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 হি। খেলনা নেবে? খেলনা, হরেক রকম খেলনা আছে। খেলনা নেবে? খেলনা। ধুর বাবা, কোথায় ভাবলাম হাটে যাওয়ার আগে গ্রামে দু চারটা খেলনা বেচবো, কিন্তু একটা খদ্দেরও পেলাম না। খেলনা? কি মজা! বেঁচে থাকতে তো বাপের পয়সা ছিল না খেলনা কেনার। এবার শাকচুন্নি হয়ে টাকা ছাড়াই খেলনা নেব। বাচ্চা শাকচুন্নি উড়ে উড়ে সেলিমের ঝুড়ির সব খেলনা নিয়ে নেয়। হঠাৎ তার চোখ পড়ে টিফিন বক্সের দিকে। এটাতে আবার কি আছে? কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে! এটাও নিয়ে যাই। আরে, আমার ঝুড়িটা হঠাৎ এমন হালকা হালকা মনে হচ্ছে কেন? কিছু তো বুঝতে পারছি না। দেখি তো ঝুড়িটা নামিয়ে। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমার এতগুলো খেলনা কোথায় গেল? আরে সেলিম ভাই, এখানে বসে কাঁদছো কেন? আর বলো না ভাই, বাড়ি থেকে ঝুড়ি ভর্তি খেলনা নিয়ে হাটে যাচ্ছিলাম, আর এখন দেখছি ঝুড়িতে একটা খেলনাও নেই। বলো কি, এত ভয়ঙ্কর ব্যাপার? তাহলে আর বলছি কি, কোন চোর যে আমার এত বড় সর্বনাশ করলো! কেঁদো না ভাই, যাও বাড়ি ফিরে যাও। সৃষ্টিকর্তা চাইলে সব ঠিক হয়ে যাবে। আজ আর তোমার হাটে যেতে হবে না। কি সুন্দর সুন্দর খেলনা! এবার এগুলো কেউ আমার থেকে নিতে পারবে না। কিন্তু খিদেতে যে পেট জ্বলে যাচ্ছে। আরে এই তো, এটা থেকে তো সুন্দর ঘ্রাণ আসছে। দেখি তো এতে কি আছে। টিফিন বক্স খুলে চানাচুর আর মুড়ি দেখে বাচ্চা শাকচুন্নি খুব খুশি হয়ে যায়। মুড়ি চানাচুর? কি মজা! এটা তো আমার খুব প্রিয়। খেলনাও পেলাম, আর খাবারও পেলাম। আজকে দিনটা মনে হচ্ছে ভালোই যাবে। এ কি, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আমার সর্বনাশ হয়ে গেছে গো গিন্নি, আমার সর্বনাশ হয়ে গেছে। কি বলছো এসব? কি হয়েছে? অমন করে কাঁদছো কেন? বাবা, হাত থেকে আমার চুরি এনেছো? না মা, আমি হাটে যাইনি। আমি জানতাম তুমি আজও আমার চুরি আনবে না। সারাক্ষণ শুধু বায়না আর বায়না। যা এখান থেকে, আমার হাড় মাংস একদম জ্বালিয়ে খেলো। মেয়েটাকে মারছো কেন? ওর কি দোষ? কি বলবো গিন্নি, হাটে যাওয়ার পথে আমার সব খেলনা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? কি বলছো এসব? তাছাড়া খেলনার চুরি তোমার মাথায় ছিল না? মাথায় তো ছিল, কিন্তু কি করে যে সেখান থেকে খেলনাগুলো চুরি হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। হয়েছে, আর মন খারাপ করো না। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ভাল লাগে না, মা সবসময় আমার সাথে এমন করে। আমি কি বা এমন চেয়েছিলাম? সামান্য চুরি তো চেয়েছি, তার জন্য এমন করতে হবে?
এই ভর দুপুরে আমার কাঁচা ঘুমটা কে ভাঙালো? আরে ওই ছোট্ট মেয়েটা ওখানে বসে কাঁদছে কেন? আহারে, শাকচুনি হয়েছে তাতে কি? আমাকে শুনতে হবে ও কেন কাঁদছে। আমি আর কিছুতেই বাড়িতে যাব না। বাবা যদি আমাকে চুড়ি কিনে দেয় তবেই আমি বাড়ি যাব। এই কথা? সামান্য চুরির জন্য মেয়েটা কাঁদছে, কিন্তু আমি এখন চুরি পাবো কোথায়? আমি বরং ওকে এই খেলনার ভেতর থেকে কিছু খেলনা উপহার দিই। আরে, এই খেলনাগুলো আসলো কোত্থেকে? কি আশ্চর্য! এগুলো তো মনে হচ্ছে বাবার ব্যবসার খেলনা। বাবাকে তো এটা জানাতেই হচ্ছে। এগুলো এখানে এলো কি করে? তার মানে ওই খেলনাওয়ালাটাই এই মেয়ের বাবা। ঠিক হয়েছে, ওর খেলনা চুরি করেছি। আবার আসুক, আবার চুরি করব। এই যে মহারানী, কোথায় গিয়েছিলি তুই? খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিন টই টই করে বেড়ানো, তাই না? কি রে মা, কোথায় গিয়েছিলি? আর এই খেলনাগুলো তুই কোথায় পেলি? দেখি দেখি। হায় হায়, কোথায় ভাবলাম কোন চোর আমার সব খেলনা চুরি করেছে, আর এখন কিনা দেখছি আমার নিজের মেয়ে। না বাবা, এগুলো আমি চুরি করিনি। এগুলো তো আমি। ও কি করে চুরি করবে? তুমি তো এগুলো নিয়ে আমাদের সামনেই বেরিয়ে গেলে। তাহলে এগুলো তুই কোথায় পেলি? পশ্চিম মাঠে যে পুকুরটা আছে, আমি ওখানে গিয়ে বসতেই উপর থেকে এই খেলনাগুলো আমার কাছে এসে পড়লো। এসব কি বলছিস? সত্যি মা, বিশ্বাস করো। তোকে আর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না। আকাশ থেকে খেলনা পড়েছে। চল ভেতরে চল, খেয়ে নিবি। না, বিশ্বাস করো, এগুলো আকাশ থেকেই পড়েছে। তুই বলবি আর আমি সব বিশ্বাস করব? কি হলো? তুমি আবার বসে রইলে কেন? না, ভাবছিলাম এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আরে ছাড়ো তো, ছোট মানুষ, হয়তো চোর চুরি করেছে। সে কিছু খেলনা রাস্তায় ফেলে গেছে, আরো সেগুলোই কুড়িয়ে পেয়েছে। না মা, আমি এগুলো কুড়িয়ে পাইনি। চুপ কর, একদম চুপ কর, নইলে কিন্তু সকালের মতো আরো একটা চোর তোর গালে গিয়ে পড়বে। বিকেলে স্নেহার বান্ধবী রূপা আসে তাকে ডাকতে। স্নেহা, এই স্নেহা, কোথায় তুই? একি রূপা, তুই এখানে? হ্যাঁ, খেলতে যাবি না? সে কখন আমরা খেলতে এসেছি মাঠে, তাই তো তোকে ডাকতে এলাম। হ্যাঁ, যাবো তো, চল। এতক্ষণে তোদের আসার সময় হলো? যা যা, ভালো করে দাঁড়িয়ে পড়। আজ আমরা ক্রিকেট খেলবো। সে কি, ক্রিকেট? নাক সিটকাস না তো। রোজ তোদের কথায় পুতুল খেলি, কিন্তু আজ আর না। ঠিক তাই, আজ তোদেরকে আমাদের সাথে ক্রিকেট খেলতে হবে, আর আমি সবার আগে ব্যাট করব। বেশ তো, এ আর কি এমন? চল স্নেহা, আজ ওদের দেখিয়ে দিয়ে আমরা কেমন ক্রিকেট খেলি। তারা ক্রিকেট খেলতে থাকে। হঠাৎ বল গিয়ে পড়ে শাকচুন্নির মাথায়। কার এমন সাহস আমার মাথায় বল ফেলে? দেখি তো। দিলি তো, এবার বলটা কে খুঁজবে? একেবারে পুকুরে ওদিকে গিয়ে পড়লো। আরে বাবা, আমি কি করব? আসলে আমি এত ভালো খেলি, কি করব বল? তার মানে ওরা ওখানে বল খেলছে, আমিও খেলবো। ওরে বাবা, এটা কি হলো? আরে ভয় পাচ্ছিস কেন? মনে হয় কেউ বলটা পেয়েছিল, তাই এদিকে বলটা ছুঁড়ে মেরেছে। এবার কিন্তু আমি ব্যাট করব। হি 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 হি, খুব মজা। বলটা হঠাৎ হাওয়ায় ভেসে থাকতে দেখে সবাই ভয় পেয়ে যায়। ওরে বাবা, ভূত ভূত! দেখ দেখ, বলটা কেমন হাওয়ায় ভেসে আছে। তাই তো, সবাই পালা। হ্যাঁ, তাই চল, না হলে ওই ভূত আমাদের কান মটকাবে। কি রে স্নেহা, দাঁড়িয়ে রইলি কেন? চল চল তাড়াতাড়ি। তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস। বেশ, তোর ইচ্ছে হলে তুই থাক,
আমরা দিলাম। ওরে বাবা! ধুর, একদম ভাল লাগে না। সবাই চলে গেল, কেউ আমার সাথে খেললো না। আবার আমায় একা একা এখানেই থাকতে হবে। স্নেহাও মন খারাপ করে গাছের নিচে গিয়ে বসলো। সবাই চলে গেল, সবগুলো একটা ভিতর ডিম। এখন আমি কার সাথে খেলবো? এই তো, এই মেয়েটা তো আছেই, ওরও তো খেলার সাথে নেই। আমি বরং ওর সাথেই খেলি। আরে, এই বলটা উপর থেকে এলো কি করে? আশ্চর্য। আচ্ছা, বলটা আবার উপরে দিয়ে দেখি তো কি হয়। হে 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 হে, কি মজা! আমার নতুন খেলার সাথে পেলাম। আশ্চর্য, বলটা হাওয়ায় ভেসে আবার নিচে নেমে এলো। কে করছে এগুলো? কে? কে ওখানে? সামনে এসো, সামনে এসো বলছি। বাচ্চা শাকচুন্নি এবার নিজের আসল চেহারায় এক লাফে গাছের নিচে নেমে আসে। ওরে বাবা, শাকচুন্নি! ভয় পেও না স্নেহা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে শাকচুন্নি হলে কি হবে, আমিও তো তোমারই বয়সী, তাই তো তোমাদের সাথে খেলতে আমার খুব ইচ্ছে হচ্ছে। এ কি, তুমি আমার নাম জানলে কি করে? আমি সব জানি, কারণ আমি তো এখানেই থাকি। কালকে যখন তুমি মন খারাপ করে পুকুর পাড়ে এসে কাঁদছিলে, তখন আমি তো তোমাকে খেলনাগুলো দিয়েছিলাম। মানে আমার বাবার খেলনাগুলো তুমি চুরি করেছিলে? হ্যাঁ, আসলে যখন বেঁচে ছিলাম, আমার বাবা অভাবে পড়ে আমায় একটাও খেলনা কিনে দিতে পারেনি, তাই তো খেলনা দেখে খুব লোভ হয়েছিল। আহারে, তোমার দেখছো অনেক কষ্ট। আমার সাথে যাবে? তাহলে আমি তোমার সাথে সারাদিন খেলা করব। সত্যি সত্যি তুমি আমায় নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব, কিন্তু তোমাকে যদি সবাই দেখে ফেলে তাহলে তো ভয় পেয়ে যাবে। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না। এই দেখো, আমি এক্ষুনি অদৃশ্য হয়ে যাচ্ছি। আরে, কোথায় গেলে? হি 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 হি, দেখলে তো কেমন অদৃশ্য হয়ে গেলাম। তাই তো দেখছি, তাহলে তো কোনো সমস্যাই নেই। চলো আমার সাথে। এদিকে সন্ধ্যা হওয়ার পরেও স্নেহা বাড়িতে না ফেরায় কাকলি চিন্তায় পড়ে যায়। সে উঠোনে দাঁড়িয়ে সেলিমের উপর চিৎকার করতে থাকে। দেখো, লাই দিয়ে দিয়ে মেয়েটাকে কেমন মাথায় তুলেছো। সন্ধ্যা পেরিয়ে গেল, এখনো বাড়িতেই ফিরলো না। আরে চেঁচাচ্ছ কেন? এখনই চলে আসবে। আরে ওই তো স্নেহা। মা, এত দেরি হলো কেন তোর? আসলে অত আমতা আমতা করছিস কেন? দাঁড়া, আমি তোর আমতাগিরি ছোটাচ্ছি। আরে, এসব কি হচ্ছে? দেখলে তো মা, আমাকে মারতে গেলে কি হয়? হাসা হচ্ছে তাই না? দাঁড়া, এবার দেখাচ্ছি। তোকে মারতে আমার লাঠি লাগবে না, আমার হাতে যথেষ্ট। কাকলি স্নেহার চুল ধরতে গেলে অদৃশ্য শাকচুন্নি আবার তার হাত ধরে ফেলে। কেউ শাকচুন্নিকে দেখতে পায় না, তাই কাকলির হাত হাওয়ায় ভেসে থাকে। ওরে বাবা, কে আমার হাত ধরেছে? কিসব বলছো? কে তোমার হাত ধরবে? আয় মা, ভেতরে আয়। হ্যাঁ বাবা, তাই চাচ্ছি। হি 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 হি, খুব মজা হয়েছে। আসলে আজ খুব মজা হয়েছে। আজ তুমি না থাকলে মা আমায় অনেক মারতো। একদম চিন্তা করো না, আমি যতক্ষণ আছি কেউ তোমায় মারতে পারবে না। আমার তো খুব খিদে পেয়ে গেল, এখন কি করি? তোমার খিদে পেয়েছে? বেশ তো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার আনছি। বলো তুমি কি খাবে? গতকাল কেউ আমায় জিজ্ঞেস করেন আমি কি খাবো, এতদিন পর তুমি জিজ্ঞেস করলে। বেশ তো, খাওয়াবে যখন মাছই খাওয়াও। আচ্ছা বেশ, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। কি রে, আজ হঠাৎ রান্নাঘরে ঘুরঘুর করছিস কেন? আমি বুঝি রান্নাঘরে আসতে পারি না? না, তুই তো আবার কোনো ধান্দা ছাড়া কাজ করিস না, তাই বলছিলাম। আমি কি আর এমনি এসেছি? বাবা তো তোমায় ডাকতে বললো, তাই এসেছি। তাই নাকি? দেখি তো কি জন্য ডাকলো। ওই তো মাছের গামলা। মা আসার আগে এটা নিয়ে পালিয়ে যাই, এগুলো পেলে শাকচুন্নি খুব খুশি হবে।
কথা বলো না কেন? দূর বাবা, দিলে তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে। কি হয়েছে, এত ডাকাডাকি কিসের? বাহ, আমি কোথায় ডাকলাম? স্নেহা তো বললো তুমি নাকি আমাকে ডেকেছো। আমি আমি আবার কখন ডাকলাম? কি সব যা তা বলছো? সন্ধ্যা থেকে দেখছি তুমি কেমন যেন করছো। মাথায় গন্ডগোল হলো নাকি? ধুর, আমার আবার কি হবে? হে 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 হে। গতকাল পর একদম মায়ের হাতের মতো মাছ খেলাম, খুব ভালো লাগছে। তাই নাকি? আচ্ছা শাকচুন্নি, তুমি কি করে মারা গেলে? শুনতে চেও না, সে যে বড় কষ্টের কথা। বলো না আমাকে। তাহলে শোনো, আমার বাবা ছিল খুব গরিব। বাবার কাছে আমি রোজ খেলনা কেনার বায়না করতাম। তোমার বাবাও দেখছি আমার বাবার মতোই। আমিও রোজ চুড়ি কিনতে বলি, কিনেই দেয় না। কিনে দেবে কি করে? বাবার কাছে তো অত পয়সা ছিল না। কিন্তু আমি কি আরো সব বুঝতাম? তাই একদিন রাগ করে বাড়ি ছেড়েই পুকুর পাড়ে পালিয়ে এলাম। তারপর কি হলো? কি আর হবে, মনের দুঃখে পুকুর পাড়ে বসে কাঁদছিলাম। হঠাৎ সন্ধ্যা লেগে গেল। যখন বাড়ি ফিরবো ভাবলাম, তখনই উঠতে গিয়ে পুকুর পাড়ের শ্যাওলায় পা পিছলে পড়ে গেলাম পানিতে। তারপর? সাঁতরাতে পারতাম না তো। তারপর আর কি, ডুবে মরে গেলাম। মরার আগে বাবা মাকে দেখার খুব শখ হলো। সেই থেকে ওই পুকুর পাড়েই থাকি। আহারে, কেঁদো না। কি করবে বলো, সবই আমাদের কপাল। হ্যাঁ, যাই হোক, এবার আমার ঘুম পাচ্ছে। এ কি অদ্ভুত ব্যাপার! আমার মাছের গামলা কোথায় গেল? মা, এভাবে চেঁচাচ্ছ কেন? সেই তো, কি হয়েছে বলো তো? সন্ধ্যা থেকে শুধু চিৎকার করছো। চেঁচাবো না? এক গামলা মাছের ঝোল ছিল এখানে, এখন দেখছি নেই। কি হচ্ছে এসব? কি আর হবে, মনে হয় বিড়াল এসেছিল। বিড়াল না হয় মাছ খেয়েছে, তাহলে গামলা গেল কোথায়? সেসবের আমি কি জানি। মা, বাবা তখন ঠিকই বলেছিল, তোমার মাথায় নির্ঘাত কোনো গড়বড় হয়েছে। এই, চুপ কর, আমি সত্যি বলছি। হয়েছে, আর তোমাকে কিছু বলতে হবে না। যা আছে তাই খেতে দাও। যত সব উটকো ঝামেলা। সৃষ্টিকর্তা, আজকে এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। গতকাল পর বেশ আয়েশ করে ঘুমালাম। এই মেয়ে তো দেখছি এখনো ঘুমিয়েই আছে। যাই, বাইরে গিয়ে দেখি কে কি করছে। এত সকাল সকাল উঠে পড়েছো যে? কি হয়েছে? কোথায় যাচ্ছো? কোথায় আর যাব? যাচ্ছিলাম একটু বাজারের দিকে। কাল রাতে যা খেলা দেখালে, কপালে তো জুটলো আলু ভর্তার ভাত। এখন গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা। যাও, গিয়ে দেখো। আমি ততক্ষণে কাজগুলো সেরে ফেলি। মাছ? লোকটা মাছ আনুক, ততক্ষণে আমি স্নেহার মায়ের সাথে একটু মজা করি। ওরে বাবা, কি হচ্ছে এসব? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। হে 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 হে। কি হয়েছে মা? অমন চিৎকার করছো কেন? স্নেহা, ওই দেখ, ঝাঁটাটা কেমন হাওয়ায় ভাসছে। কি সব যাতা বলছো মা? ওই তো ঝাঁটাটা মাটিতেই পড়ে আছে। তাই তো, আমার মাথাটা কি তাহলে সত্যি সত্যি খারাপ হয়ে গেল? এখন আমার কি হবে? কেঁদো না মা, দাঁড়াও, আমি ঘর থেকে এক্ষুনি আসছি। শাকচুন্নি, এক্ষুনি আমার সামনে এসো। এই তো তুমি, আমার মাকে এভাবে জ্বালাচ্ছ কেন? দেখো, যত যাই হোক, উনি আমার মা। আচ্ছা বেশ, আর জ্বালাবো না। মনে থাকে যেন। আমি একটু বাইরে যাচ্ছি। দেখো, এর মধ্যে আবার কোনো গড়বড় করো না কিন্তু। কিছুক্ষণ পর মাছের গন্ধ হাওয়ায় ভেসে শাকচুন্নির নাকে পৌঁছায়। আহ, কি সুন্দর মাছের গন্ধ! লোভটা তো আর আটকে রাখতে পারছি না। স্নেহাও তো নেই। যাই, মাছটা খেয়ে আসি। কই গিন্নি, বটিটা নিয়ে এসো। তাড়াতাড়ি কেটে ফেলো দেখি মাছটা।
আমি যাই, হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা যাও, আমি আসছি বটি নিয়ে। হি 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 হি। এখানে তো কেউ নেই, যাই মাছটা খেয়ে ফেলি, কেউ দেখতে পাবে না। ওরে বাবা, এ আমি কি দেখছি? মা, ওঠো মা। হ্যাঁ কাকুলি, তাকাও। ভূত, ভূত! অত বড় মাছটা চোখের সামনে ভূতটা খেয়ে ফেললো। কিসব যাতা বলছো? ওটা মনে হয় বিড়ালে খেয়েছে। না, আমি সত্যি বলছি। বুঝতে পেরেছি, অনেকদিন কোথাও যাও না তো, তাই তোমার মাথাটা কেমন হয়েছে। যাও, কাল একবার বাপের বাড়ি থেকে ঘুরে আসো। কেন মাছ খেয়েছো? তোমাকে কত করে বললাম, তারপরও তুমি এই গড়বড়টা করলে। মাছটা দেখে এত খেতে ইচ্ছে করলো, কিছুতেই লোভটা সামলাতে পারলাম না। এবার কি হবে? মা তো খুব ভয় পেয়ে গেছে। আমার মেয়ে কার সাথে কথা বলছে? ভূত! কাউকে বলবো না, কেউ আমার কথা বিশ্বাস করবে না। এখনই আমাকে কবিরাজ বাবার কাছে যেতে হবে। কাকলি কবিরাজের সামনে গিয়ে বসে, আর কাকলি কিছু বলতে যাওয়ার আগে কবিরাজ বাবা কথা বলে ওঠে। হয়েছে, তোকে আর কিছু বলতে হবে না। এটা একটা বাচ্চা শাকচুন্নি, তাই তোদের এভাবে জ্বালাচ্ছে। বড় হলে তোদেরকেই চিবিয়ে খেত। কিন্তু এখন কি হবে বাবা? কি আর হবে, ওর শেষ ইচ্ছা পূরণ করলে ওর আত্মা মুক্তি পাবে। শেষ ইচ্ছা? কিন্তু সেটা কি? একবার যদি ওর সামনে ওর বাবা মাকে আনা যায়, একমাত্র তাহলে ওর আত্মা শান্তি পাবে। কিন্তু আমি তাদের কোথায় পাবো? চিন্তা করিস না, তাদেরকে আমি নিয়ে যাব। তুই এখন বাড়ি ফিরে যা। স্নেহার বাচ্চা শাকচুন্নি ঘরে বসে খেলছিল। তখনই কবিরাজের সাথে একজন মহিলা আর একজন পুরুষ সেখানে আসে। মা ছবি, তুই কোথায় মা? একবার আমার সামনে আয়। হ্যাঁ মা, একবার আমাদের সামনে আয়, কতদিন তোকে দেখি না। মা, বাবা, তোমরা কিন্তু আমাকে দেখলে যে তোমরা ভয় পেয়ে যাবে। কেঁদো না শাকচুন্নি, তুমি তাদেরকে দেখা দাও। মা বাবা কখনো সন্তানকে দেখে ভয় পায় না। মা, বাবা, তোমরা এসেছো? আমার মেয়ের একই অবস্থা। আয় মা, আমার বুকে আয়। এই দেখ মা, আমি তোর জন্য খেলনা এনেছি। আয় মা, আমার কাছে আয়। এই তো, তোমাদেরকে দেখে আজ আমার শেষ ইচ্ছে পূর্ণ হলো। শাকচুন্নি তার বাবা মাকে জড়িয়ে ধরার সাথে সাথে চারপাশ সোনালী আলোয় ঝলমল করে ওঠে, আর শাকচুন্নির আত্মাও মুক্তি পেয়ে যায়। মা, শাকচুন্নি কোথায় গেল মা? তোমরা ওকে কোথায় পাঠালে? ওর আসল জায়গায় চলে গেছে মা। এতদিনও অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আর না।